আলহামদুলিল্লাহ। অবশেষে বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি নৌ ভর্তি এ ব্যাচ ২০২৬ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীতে লাস্ট যে কবে নিয়োগ বিজ্ঞপ্তি মহিলাদেরকে নিয়েছিল সেটা আমার মনে নেই। লাস্ট মেবি ২২ সালের ওইদিক নিয়েছিল। ২২ সাল ২৩ সালের ওইদিক। দীর্ঘদিন পর বাংলাদেশ নৌবাহিনীতে পুরুষদের পাশাপাশি মহিলারাও এখানে আবেদন করতে পারবে। আর এটা একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটে। আমরা অধীর আগ্রহে বসেছিলাম এই বিজ্ঞপ্তিটা কবে আসবে, আমরা কবে আবেদন করতে পারবো। তরুণদের জীবন গঠনের এবং দেশ সেবার সুবর্ণ সুযোগ। আপনিও এই সুযোগ গ্রহণ করুন। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক, মহিলা নাবিক ও এমআরসি নৌতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেটা আপনারা এখানে দেখতে পাইতেছেন। এর আবেদনটা শেষ যে ডেট বা শুরু কবে এই বিষয়টা যদি আমরা দেখি, তাহলে এখানে আপনারা দেখবেন যে আমাদের আবেদন শেষ এবং শেষ মানে শুরু এবং শেষের যে এখানে আমাদের ডেটটা দেওয়া রয়েছে, আপনারা এখানে একটু লক্ষ্য করুন। আমাদের এখানে আবেদনটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনটা শুরু হবে ১১ সেপ্টেম্বর এবং আবেদনটা শেষ হবে ১৫ অক্টোবর। হিউজ পরিমাণে আমরা এখানে একটা সময় পাবো। আমাদের আবেদনের সময় যেটা থাকবে সেটা হলো আমরা সবাই অনলাইন আবেদন করতে পারবো। ১১ সেপ্টেম্বরে আবেদন শুরু হবে এবং শেষ হবে ৫ অক্টোবর ২০২৫ সালের মধ্যে আপনাকে আরকি এখানে এপ্লাই করতে হবে। সো আমরা এখানে চলুন এখন দেখে নেই যে এখানে কি, কি বিস্তারিত ডিটেইলস তারা চাইছে, কিংবা এখানে একজন পুরুষ কিংবা মহিলা নাবিক হিসেবে যদি আমরা এখানে এপ্লাই করতে চাই, আমাদের এখানে কি, কি যোগ্যতা লাগবে সেই বিষয়গুলো আমরা এখানে দেখার চেষ্টা করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে ইনশাআল্লাহ সম্পূর্ণ ডিটেইলস বিষয়টা আপনারা বুঝতে পারবেন। আমরা ১ম এ যে বিষয়গুলো দিকে লক্ষ্য করব, এখানে সকল বিষয় দেওয়া আছে। সো আমরা ১ম এ যে বিষয়টা দেখব সেটা হলো মানে কোন, কোন শাখাগুলো রয়েছে, মানে কোন, কোন পদ রয়েছে নাবিক ও এমওডিসির এই যে ব্যাচটা রয়েছে, এই ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তিতে। আপনারা প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে ব্যাচের আমার দেখা আছে যে উপযুক্ত পদ ও সংখ্যাসমূহ। আমি এখানে যদি একটু কালার ইউজ করি তাহলে আপনাদের কি বুঝতে মেবি অনেক সোজা হবে বা সহজ হবে এই বিষয়টা আরকি। ১ম এ আমাদের যে শাখাটা রয়েছে সেটা হলো সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল ট্রেড। এই যে শাখা রয়েছে, এই শাখা ৩ টিতে আপনারা শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে মহিলাদের পদ সংখ্যা নাই। অর্থাৎ এখানে মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে না। সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল এই শাখায় শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবে, মহিলারা আবেদন করতে পারবে না। এরপর যে আমাদের শাখাটা রয়েছে সেটা হলো রেগুলেটিং। রেগুলেটিং এই শাখাটিতে পুরুষ প্রার্থীদের পাশাপাশি মহিলা প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর রয়েছে হলো রাইটার। রাইটারে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। স্টোর। স্টোর এই শাখাটিতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। মিউজিশিয়ান এই শাখাটিতে পুরুষ প্রার্থীরা শুধু আবেদন করতে পারবে, মহিলা প্রার্থীদের জন্য সিট ফাঁকা নেই। মেডিকেল শাখাতে পুরুষ প্রার্থীদের পাশাপাশি মহিলা প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। কুক যে শাখাটা রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর, সেখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে, মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে না। স্টুয়ার্ড ট্রেডটিতেও শুধুমাত্র পুরুষ প্রার্থীরা যে আবেদন করতে পারবে এমনটা না, মহিলা প্রার্থীরাও আবেদন করতে পারবে। এখানে টোপাস এবং হলো এমওডিসি যে নৌ শাখাটা রয়েছে, এখানে পুরুষ শুধু মাত্র আবেদন করতে পারবে। তার মানে দেখা গেল যে মহিলা প্রার্থীরা ১টা, ২টা, ৩টা, তারপর ৪টা এবং ৫টা। মহিলা প্রার্থীদের জন্য টোটাল ৫টা শাখা রয়েছে বা ৫টা ব্রাঞ্চ রয়েছে। এই ৫টা শাখাতে মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। এখন আমরা শিক্ষাগত যোগ্যতা দেখি। আপনারা সকল জেলার পুরুষ মহিলারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতায় সিম্যান, কমিউনিকেশন অথবা টেকনিক্যাল এই শাখাতে যদি আপনি আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এসএসসি তে সায়েন্সের মানে স্টুডেন্ট হতে হবে। আপনি আরকি তার যদি মানবিক কিংবা হলো ব্যবসায় বিজনেস স্টাডিজ এর স্টুডেন্ট হন, তাহলে কিন্তু এখানে আপনি এপ্লাই করতে পারবেন না। এসএসসি বা সমান পরীক্ষা তথা মাদ্রাসা কিংবা হলো ভকেশনাল, সেখানে যদি আপনার বিজ্ঞান থাকে অর্থাৎ সায়েন্স থাকে এবং সেখানে যদি আপনার জিপিএ 3.50 হয়, তাহলে কিন্তু বাংলাদেশের যেকোনো জেলা থেকে আপনি সিমেন্ট, কমিউনিকেশন অথবা টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন। এরপর যে শাখাগুলো রয়েছে সেগুলো হলো রেগুলেটিং, রাইটার, স্টোর এবং হলো মিউজিশিয়ান। এখানে পুরুষরাও আবেদন করতে পারবে, মহিলাও আবেদন করতে পারবে। শুধুমাত্র মিউজিশিয়ান যে শাখাটা রয়েছে এখানে মহিলারা আবেদন করতে পারবে না। সো আপনারা পুরুষ কিংবা মহিলা যারা এখানে আবেদন করেন না কেন, এসএসসি তে সায়েন্স, কমার্স, আর্টস, ভকেশনাল যে কোনো শাখা থেকে পড়েন না কেন, মাদ্রাসা মানে যে কোনো বিভাগ নিয়ে পড়েন না কেন, আপনার যদি জিপিএ 3.00 হয়, সর্বনিম্ন 3.00, তাহলে কিন্তু এখানে প্রিয় বন্ধুরা আপনারা আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা প্রার্থী উভয়। মেডিকেল যে শাখাটা রয়েছে প্রিয় বন্ধুরা, এখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে অবশ্যই আপনাকে এসএসসি তে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের লোক হতে হবে। অর্থাৎ আপনার যদি এসএসসি তে সায়েন্স থাকে,
সেখানে যদি আপনি জিপিএ 3.50 পান তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে কুক আর হলো স্টুয়ার্ট। এই যে শাখা ২ টা রয়েছে এখানে কুকে মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে না, শূন্য পদ। এবং স্টুয়ার্ট শাখাটিতে মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে আপনারা এসএসসি দিয়ে যেকোনো শাখা আপনারা ভোকেশনাল তারপর হলো মানবিক কিংবা সায়েন্স কিংবা কমার্স যেকোনো শাখায় হন না কেন আপনি যদি 2.50 পান তাহলে এখানে কিন্তু আপনারা এপ্লাই করতে পারবেন বাংলাদেশের যেকোনো জেলা থেকেই। এর পরবর্তীতে যে শাখাটা রয়েছে সেটা হলো টোপাস, শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারে। এখানে শুধুমাত্র আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন তাহলেই এখানে এপ্লাই করা যাবে। এমওডিসি নো, অর্থাৎ এমওডিসি তে আপনারা যারা শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে আপনারা দাখিলে অথবা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, অর্থাৎ ন্যূনতম এসএসসি বা সমান পরীক্ষায় আপনারা যদি মাদ্রাসা ভোকেশনাল যেকোনো শাখা থেকে যদি 3.00 পেয়ে উত্তীর্ণ হন তাহলে কিন্তু এখানে এপ্লাই করতে পারবেন। এই হলো কোন কোন শাখায় পুরুষরা আবেদন করতে পারবে, কোন কোন শাখায় মহিলারা এপ্লাই করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবেন। কেমন? এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হলো শারীরিক যোগ্যতা। আসলে আমাদের শারীরিক যোগ্যতাগুলো কি কি লাগবে? এইদিকে যদি আমরা শারীরিক যোগ্যতার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আপনারা এখানে শারীরিক যোগ্যতার ডিটেইলস বিষয়গুলো এখানে দেখতে পারবেন। প্রথমে আমরা দেখব যে কোন শাখায় আর কি শারীরিক যোগ্যতা লাগে। পুরুষদের ক্ষেত্রে কি লাগে, মহিলাদের ক্ষেত্রে কি লাগে, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। শুরুতেই আমরা যদি দেখি তাহলে যে শাখাটা রয়েছে সিমেন। আপনারা সিমেন্ট শাখায় শুধুমাত্র আপনারা যারা পুরুষ প্রার্থীরা আবেদন করবেন, সিমেন্ট শাখায় পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আপনাদের যে উচ্চতাটা লাগবে সেটা হলো সর্বনিম্ন 5 ফুট 6 ইঞ্চি। 5 ফুট 6 ইঞ্চি হলো সিমেন্ট শাখায় আপনারা যারা পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। মানে পুরুষ প্রার্থীরা আপনারা যারা এখানে এপ্লাই করবেন, আপনাদের 5 ফুট 6 ইঞ্চি হলে এখানে কিন্তু আপনারা এপ্লাই করতে পারবেন। রেগুলেটিং, এই রেগুলেটিং যে শাখাটা রয়েছে এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 8 ইঞ্চি উচ্চতা লাগবে। 5 ফুট 8 ইঞ্চি উচ্চতা লাগবে এবং রেগুলেটিং মহিলা প্রার্থীরা আপনারা এখানে যারা আবেদন করবেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই 5 ফুট 3 ইঞ্চি উচ্চতা লাগবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 8 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে রেগুলেটিং যে শাখাটা রয়েছে এখানে যারা এপ্লাই করবেন আপনাদের 5 ফুট 3 ইঞ্চি উচ্চতা হলেই কিন্তু এখানে আপনারা এপ্লাই করতে পারবেন। এরপর অন্যান্য শাখা যেমন রয়েছিল কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, টোপাস, স্টুয়ার্ড, কুক, মিউজিশিয়ান, স্টোর বা রাইটার। এই যে শাখাগুলোতে আপনারা যারা আবেদন করবেন পুরুষ প্রার্থীরা কিংবা মহিলা প্রার্থীরা, এই যে শাখাগুলো রয়েছে এই শাখাগুলোতে আপনারা যারা পুরুষ রয়েছেন ওনারা যদি এপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনাদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হলেই এখানে আপনারা এপ্লাই করতে পারবেন। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি সর্বনিম্ন। অর্থাৎ তাহলে দেখা যায় যে মহিলা প্রার্থীরা 5 ফুট 2 ইঞ্চি হলে এখানে এপ্লাই করতে পারবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলেই এখানে এপ্লাই করা যায়। এদিকে আমাদের যেটা রয়েছে সেটা হলো এমওডিসি নৌ। এখানে সাধারণত আমাদের পুরুষ প্রার্থীরা শুধুমাত্র এপ্লাই করতে পারে। সেখানে 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা হলে এখানে তারা এপ্লাই করতে পারে। বুকের মাপের ক্ষেত্রে সকল যে শাখাগুলো রয়েছে সিম্যান, রেগুলেটিং, তারপর হলো কমিউনিকেশন, স্টুয়ার্ড, মানে সকল শাখার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ যেটা লাগবে সেটা হলো 30 ইঞ্চি এবং 32 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 28 এবং 30 ইঞ্চি। এটা বুকের মাপ। উচ্চতা যেটা ওজন যেটা লাগবে সেটা হলো আপনাদের বিএমআই অনুযায়ী, অর্থাৎ আপনাদের বয়সের সাথে আপনাদের উচ্চতা আর কি লাগবে। বয়স এবং হলো ওজনের সাথে আমাদের উচ্চতা লাগবে। চোখের দৃষ্টি অবশ্যই 6/6 হতে হবে। এই ন্যূনতম যোগ্যতাটুকু নিয়ে আপনারা কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর এই যে চলমান যে সার্কুলারটা দিয়েছে এখানে কিন্তু এপ্লাই করতে পারবেন। এখানে কিছু শর্ত দেওয়া রয়েছে। অবশ্যই আপনাকে বাংলাদেশের পুরুষ অথবা মহিলা নাগরিক হতে হবে। আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে। এখন অনেকেই আমরা আছি সাঁতার জানি না। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রেও মহিলা প্রার্থীদের ক্ষেত্রেও। আপনি যেকোনো একটা শাখাতে এপ্লাই করেন না কেন, শুধুমাত্র একটা শাখাতে এপ্লাই করা যায়। তো যেকোনো শাখাতেই এপ্লাই করেন না কেন সেখানে অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে। সাঁতার যদি না জানেন তাহলে কিন্তু এখানে আপনি এপ্লাই করতে পারবেন না। বৈবাহিক অবস্থাতে অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। অর্থাৎ আপনি যদি বিবাহ করেন বা বিবাহ বিচ্ছেদ এরকম হলে কিন্তু এপ্লাই করতে পারবেন না। বয়সের ক্ষেত্রে এখানে একটা ডেট দেওয়া রয়েছে দেখেন। এখানে ১ জানুয়ারি ২০২৬, ১ জানুয়ারি ২০২৬ তারিখে আপনারা যারা পুরুষ এবং মহিলা প্রার্থী আছেন এমওডিসি এই শাখাটা বাদে, অর্থাৎ এই যে এমওডিসি যে নৌটা আছে এই শাখা বাদে অন্য শাখা টোপাস, স্টুয়ার্ট, কুক, মেডিকেল, এই যে শাখাগুলো রয়েছে কমিউনিকেশন, সিম্যান, এই যে শাখাগুলো রয়েছে এই শাখাগুলোর ক্ষেত্রে পুরুষ এবং মহিলা, ভালো করে শুনবেন, পুরুষ এবং মহিলা শুধুমাত্র এমওডিসি নৌ এই শাখাটা বাদে ১ জানুয়ারি ২০২৬ তারিখে আপনাদের যাদের বয়স ১৭ থেকে ২০ বছর হবে শুধুমাত্র আপনারই
1 জানুয়ারি 2026 তারিখের মধ্যে আপনার যদি বয়স 17 থেকে 20 বছর হয় তাহলে এখানে এপ্লাই করতে পারবেন। শুধুমাত্র এমওডিসি যে শাখাটা রয়েছে পুরুষ প্রার্থীরা এখানে যারা এপ্লাই করবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র 17 থেকে 22 বছর লাগে। এটা কবে? সেটা হলো 1 জানুয়ারি, 1 জানুয়ারি 2026। 1 জানুয়ারি 2026 তারিখের মধ্যে আপনাদের যাদের 17 থেকে 22 বছর হবে আপনারা শুধুমাত্র এখানে এপ্লাই করতে পারবেন। সো আপনারা একটু ওই যে গুগলে যা বয়স ক্যালকুলেটর লিখে সার্চ দেবেন, সেখানে গেলে এখানে বিস্তারিতটা আপনারা দেখতে পারবেন আরকি, সকল ডিটেইলসটা দেখতে পারবেন। এছাড়াও নিচে আরকি বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে আপনাদের ভর্তি পরীক্ষা কবে থেকে শুরু হবে। 9 অক্টোবর থেকে আপনাদের পরীক্ষাগুলো আরকি ধারাবাহিকভাবে শুরু হবে। বিগত ২ টা সার্কুলারের মতো এবারও যে পরীক্ষাগুলো আপনাদের অনুষ্ঠিত হবে সেটা হলো সকাল ৮ ঘটিকায়, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এবার পরীক্ষাগুলো আপনাদের ঢাকা, খুলনা এবং হলো চট্টগ্রাম এই ৩ টা জায়গায় পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এখানে যে সকল জেলাগুলো দেওয়া রয়েছে এই জেলাগুলোর পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে। এইখানে যে জেলাগুলো দেওয়া রয়েছে, এই যে এখানে যে জেলাগুলো দেওয়া রয়েছে, এই জেলার পরীক্ষা খুলনায় অনুষ্ঠিত হবে। এবং এই যে এই দিকে যে জেলাগুলো দেওয়া রয়েছে, এই জেলার পরীক্ষা কিন্তু চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সো এখানে এপ্লাই করার পরবর্তীতে আপনাদের অ্যাডমিট কার্ড দেবে। সো ওই অ্যাডমিট কার্ডে ২ টা অ্যাডমিট কার্ড দেবে। সেখানে আপনাদের উপরে কোন শাখায় এপ্লাই করছেন, তারপর হলো এক্সাম কবে, এই সকল ডিটেইলস ওখানে বলে দেওয়া থাকবে। ইনশাআল্লাহ সেগুলো আপনারা পরবর্তীতে জানতে পারবেন। না পারলেও আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব। এই হলো সম্পূর্ণ সার্কুলারটার বেসিক কিছু তথ্য। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো অবশ্যই আপনারা এই সার্কুলারটা একটু ওয়েবসাইটে গিয়ে ডিটেইলস সম্পূর্ণ বিষয়টা একটু আপনারা দেখে নেবেন। এছাড়াও কি বিষয় বুঝতে না পারেন বা কোনটা জানতে পারেন সেগুলো একটু আমাদেরকে জানাবেন। ভর্তি পরীক্ষায় আপনারা পুরুষ এবং মহিলা যারা এখানে এপ্লাই করেন না কেন আপনাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আপনাদের মেডিকেল, তারপর হলো আপনাদের রিটেন, তারপর ফাইনাল মেডিকেল, ভাইভা এগুলো অনুষ্ঠিত হবে। সো রিটেন এবং মেডিকেলের জন্য আমাদের একটা রিটেন এবং ভাইভা পরীক্ষার জন্য আমাদের একটা সাজেশন আছে, সেটা হলো নেভি ফাইনাল সাজেশন। আপনারা যারা নাবিক ও মহিলা নাবিক এমওডিসি তে অথবা আপনারা নাবিকে অ্যাপ্লাই করেন না কেন 2026 ব্যাচে এই ব্যাচে আপনারা যারা পরীক্ষা দেবেন অবশ্যই আমাদের এই সাজেশনটা আর কি সংগ্রহ করার চেষ্টা করবেন। এখানে আমরা বিগত বছরগুলোর প্রশ্নের পাশাপাশি এবছর কিরকম প্রশ্ন আসতে পারে সেগুলো দেওয়ার চেষ্টা করছি।